গুড মর্নিং। বুনোর কি অবস্থা! সারা রাতে শোবে না, সকালবেলা শুধু নাকটা বার করে রেখেছে, এইটুকুনি নাক, আর সারা শরীরটা ঢাকা। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ও বাবা, এ তো নাকটাও ঢুকিয়ে নিল গো আমার কথা শুনে। এখন আর কি বার করা, এখন আর কিছুই বার করা না, সব ঢুকে গেছে। শুধু পা বার করা। এখনই খালি পেটের ওষুধ খাওয়াতে শুরু করতে হবে। ওই দেখো, পাও ঢুকিয়ে নিচ্ছে আস্তে আস্তে। কি ঠান্ডা লেগেছে ওর। 20 তারিখে আসবে, কিছুদিন থাকবে, ঘুরবে ফিরবে, কিন্তু আমার কাছে যে ক্যাশ টাকারই অভাব বন্ধুরা। ক্যাশ টাকারই যে অভাব। খাওয়া পড়া হয়তো বুনোর বাবা ঠিক আছে, যেটুকুনি আছে তাতে অভাব হবে না ভগবানের দয়াতে। বুনোর বাবা মাংস মাছ খাওয়াবেই, টিফিনও খাওয়ায়, জানোই তোমরা, কেক চিপস এনে দেয়। খাওয়া পড়ার দিকে কোনো প্রবলেম হবে না। পড়া না, সরি, খাওয়ার দিকে কোনো প্রবলেম হবে না। এমনকি যদি বলি যে, জানে তো আমার কাছে যে পয়সা নেই, বিকেলে এখন তো দেখো আমাকেও টিফিন এনে দেয়, বৈষ্ণবীকেও টিফিন এনে দেবে। একাধটা বিরিয়ানি খেতে চাইলেও এনে দেবে, মোমো এনে দেবে। তারপর টুকটাক তো আমি দেবই, কিন্তু ঘুরতে নিয়ে যাওয়ার পয়সাটা কোথায় পাই বলো? মারোয়ারির দিয়ে চাইবো? যদি মনীষের সাথে সম্পর্ক থাকতো, মনীষ এখানে থাকতো, মোটামুটি কথা থাকতো, নর্মালি কথা, হাই হ্যালো, তাহলে ওর থেকেও চেয়ে নিতাম নির্লজ্জ হয়ে। নির্লজ্জের কি আছে? দায় কর্তব্য একটু হলেও সবার আছে। সেটা কিভাবে আছে, কেন আছে, কি করে আছে, আমি হয়তো তোমাদের এখনো পুরোপুরিটা 100% বলে উঠতে পারিনি, বুঝিয়ে উঠতে পারিনি, কিন্তু আছে আছে আছে। হেমান্তের তো সব আরো বেশি আছে মনীষের থেকে। সেটা কি করে হলো সেটা জানি না, কোনোদিন বুঝিয়ে উঠতে বা বলে উঠতে পারবো কিনা। কিছু জিনিস না জানাই ভালো, জানো তো। কিছু জিনিস নতুন করে নামকরণ না করাই ভালো। অজানাটা অজানা থেকে যাওয়াই ভালো। আর জেনেই বা কি হবে, অজানা থেকেই বা কি হবে, কিভাবেই বা কি হবে? যদি মানুষের নিজের দায়িত্ব না থাকে, মানুষ যদি নিজে সব ঝেড়ে ফেলতে চায়, নিজে সব মুছে ফেলতে চায়, তাহলে আর কিছু জেনেই কি, কিছু বলেই কি, কিছু বুঝিয়েই বা কি হবে? কিন্তু বাচ্চার মুখের দিকে তাকিয়ে যেমন মানুষ তোমাদের কাছেও হাত পাতে। হাজার হাজার মানুষ আছে ইউটিউবে যারা বাচ্চার জন্য, অন্য কোনো কারণে, স্বামীর জন্য বা নিজের জন্য, অসুখের জন্য, বিসুখের জন্য ইউটিউবের কাছে হাত পেতেছে। ইউটিউব তাদের ভরে ভরে দিয়েছে। কিন্তু ইউটিউবের থেকে আমি হাত পাততে পারবো না। কেউ যে কখনো বলেনি মিথ্যে কথা বলবো না। বুনোর সময় অনেকে বলেছে কি, বুনোর জন্য হেল্প করতে চাই, কিভাবে করব, বুনোর জন্য হেল্প করতে চাই, নাম্বারটা কি পাওয়া যাবে, এরকম অনেকে বলেছে। কিন্তু আমি তো ওরকমভাবে কোনোদিন, মানে একদম অচেনাদের থেকে ডাইরেক্টলি কখনো ওরকমভাবে কিছু নেইনি। কারণ ছাড়া, মানে আহ, যাই হোক, জীবনে কোনো কিছুর বদলে ছাড়া। তো হঠাৎ করে একদম মানে যাদের কোনোদিন দেখিনি, জানি না, তাদের থেকে নেওয়ার থেকে যাদের সাথে এত বড় বড় সম্পর্ক ছিল বা ভগবানের নজরে আছে, তাদের থেকেই চাওয়াটাই বেটার না? যতই তোমরা খারাপ ভাবো আর যাই ভাবো, তোমরা কি বলো? তোমাদের কাছে হাত পাতার থেকে যার যার সাথে সম্পর্ক ছিল, আছে, থাকবে, বা কোথাও না কোথাও রক্তের বা কিছুর সম্পর্ক থেকে গেছে, তাদের থেকে চাওয়াটাই ভালো না? অন্যের থেকে চাওয়ার থেকে। আগে তো জন্মদিনে 10,000 টাকা পেতাম, ফোন পেতাম, কখনো টাকা না পেলে ফোন পেতাম, অনেক কিছুই পেতাম। ফোনের তো আমার মারাত্মক লেভেলের দরকার, কিন্তু জানি পাবো না। তো বৈষ্ণবীর কথা ভেবে 2,000 টাকা অন্তত চাই, মাত্র 2,000 টাকা। একটু ঘুরিয়ে দেব। জানি না, আবার হিংসা করে নাও দিতে পারে, কেন আমি নাকি আবার ঘর থেকে বেরোলে ওর নাকি খুব হিংসা হয়। আমায় বলে আমায় নাকি ঘরেই থাকা উচিত, ঘর থেকে বেশি বেরোনোর কি দরকার। ঘর থেকে বেরিয়ে নাকি আমি আইয়াসি করি। আচ্ছা তোমরা বলো তো, তোমরা বিশ্বাস করো আমি ঘর থেকে বেরিয়ে আইয়াসি করি? এক তো আমি ঘর থেকে বেরোই কবে সেটাই তোমরা বলো। আর যদি বৈষ্ণবী আসে বেরোই, ওটাকে মেয়ের সাথে গিয়ে কি কোনো মা আইয়াসি করতে পারে?
তোমাদের কি মনে হয় আমি গিয়ে 10টা ছেলের সাথে বসি, 10টা ছেলেকে নাম্বার দেই, 10টা ছেলের থেকে নাম্বার নেই, তাদের সাথে ডিস্কোতে যাই, তাদের সাথে পাবে যাই, রেস্টুরেন্টে যাই, কিংবা ফাঁকা মাঠে বসে মদ্যপান করি? তোমাদের এগুলোকে আমরা ইয়াসি জানি? আর কাকে বলে ইয়াসি তাহলে? কোনো ছেলের বাইকে ঘোরা, গাড়িতে ঘোরা। তোমাদের কি মনে হয় আমি বৈষ্ণবীকে নিয়ে বেরিয়ে এইসব করি? তাহলে এই ইয়াসিটা আবার আমি কবে করলাম? সে তো অনেক আগের কথা। সে ইয়াসি জনম জনম ভুলে গেছি। আসলে ওই যে মাঝে মাঝে একটু সেজে গুজে বেরোই, ওটাতেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তো কি করব? মেয়ে মেয়ে ছেলে মানুষ, একটু সাজবো না? এবার রাস্তায় বেরোলে কেউ যদি দেখে, বুড়ো ছুড়ো মানুষ কেউ দেখে, তা আমি কি করব? তাতে কি আমার দোষ? তো যাই হোক, এই হিংসা জলনির চোটে দিতে চায় না মানুষ। এরম কি করে হতে পারে? যাই হোক, দেখা যাক কি হয়। তোমাদের সবই বলি, সবই বলবো। আসতে এখনো দেরি আছে, 20 তারিখ। আজকে কত? আজকে সবে 15 মনে হয়, এখনো 5 দিন দেরি আছে। যদি 2-3 দিনের মধ্যে দিয়ে যায় 2000 টাকা, অ্যাকাউন্টে লাগাতে হবে না, নিজেই দিয়ে যাক। পিসি আমার কাছে পাঠাতো না, তখন ঘোরাফেরার প্ল্যানিং থাকতো রাজীবের সাথে, মানে হেমান্তের সাথে। তো 2 বছর ধরে যখন পিসি পাঠাচ্ছে, তখন আমার মেয়ের থেকে তো আর কারো ইম্পর্টেন্ট বেশি হতে পারে না। মানুষের কাছে নিজের সন্তানের ইম্পর্টেন্ট নিজের স্বামীর থেকেও বেশি থাকে। তাহলে তো আমার তো আরো সন্তানের ইম্পর্টেন্ট বেশি হবেই হবে। তো আর তাছাড়া এ আবার এমন মানুষ যে মেয়েকে আর আমাকে সঙ্গে নিয়ে মানে আমার মেয়েকে আর কি বলছিলাম, আমার মেয়েকে আর আমাকে সঙ্গে নিয়ে ঘুরতে কাউকে আমি জোর করতেও পারি না যে আমার মেয়েকে আর আমাকে সঙ্গে নিয়ে জন্মদিন মানাও। সে চায় আমায় একা। তো সেটা তো আর হতে পারে না। আমার মেয়ে থাকবে আমার সাথে জন্মদিনে তো দেখা হবে না হেমান্তের সাথে, না জন্মদিন মানানো হবে, আমরাই মানাবো ঘরে। যাই হোক, তো বাচ্চাটাকে 2-1 দিন তো একটু ঘোরাতে লাগবে। জন্মদিনের দিন নাই বা ঘোরাই, একটুখানি এই পাশের মেলা, একটু এখানে মেলা বসেছে তোমার ইকো পার্কে, যেটা বসে হস্তশিল্প মেলা। জানো তো কি দাম, খাওয়ার জিনিসে হাত দেওয়া যায় না। একটা ফিশ ফ্রাই 150 টাকা। তোমরা তো সবই জানো, একটা ফিশ ফ্রাই যে, তবে সাইজটা একটু বড়, 150 টাকা। যাতে হাত দাও সেটাই আগুনের মতন দাম। একটা বাচ্চার আমি যদি 2-1টা জিনিসও খাই, তাহলেও 500-600 টাকা, কোথাও যাবে না। তারপর তো গাড়ি ভাড়া, আরও একটু চা, এটা ওটা কিছু একটা কিনতে ইচ্ছে করলো বাচ্চাটার, সস্তা কিছু একটা। মোটামুটি একটা রাস্তা মানে গেলেই একটা মেলাতে 1000-1200 টাকার নিচে তো হয় না। বরঞ্চ 2000 টাকা কিছুই না। এইসব নিউ ইয়ারের বাজারে 2000 টাকা কিছুই না, নস্যি। এইটুকুনি তো দেওয়া উচিত, অ্যাটলিস্ট আমার কথা ভুলে যাও বাচ্চাটার জন্য। দেওয়া উচিত, নালে কি বলবো, ছাড়ো, সব না বলাই বেটার। তো কি মনে করো দেবে? মাত্র 2000 টাকা, যেটা একদিনের খরচা অনেকের কাছে। লোকে কোথায় কোথায় না এই সিজনে ঘুরতে যাচ্ছে, ব্যান্ডেল রে, অমুক রে, পিকনিক রে। 2000 টাকা তো একদিনে উড়ে যায়। 2000 টাকার মানে আমার মতন ভিখারির কাছে অনেক ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি 2000 টাকার কোনো দাম আছে বলো আজকালকার বাজারে? যাই হোক, বাকি সব এই যে উপরওয়ালা ভগবান, তিনি সব জানেন, তিনি অন্তর্যামী। তিনিও ভাবছেন সত্যি আমার বাচ্চাগুলোকে কি জন্ম দিল, বাচ্চাগুলোর কেমন কপাল। বাবা লাখপতি, কিন্তু বাচ্চাদের পোড়া কপাল। আমার কাছে নেই তাই আমি করতে পারি না, কিন্তু মানুষের কাছে যখন থাকে, তখন আমি যদি আজকে পুরুষ হতাম, আমি কোটিপতি বা লাখপতি হতাম, আমি তো সব বাচ্চাকে জন্য করতাম। আমার যদি বাইরে কোনো বউ থাকতো, কোনো প্রেমিকা থাকতো, তার থেকে কোনো বাচ্চা থাকতো, বা একটা আমার বাড়ির লোক আমাকে দেখে শুনে জোর করে ঘাড়ে কাউকে চাপিয়ে দিয়েছে, তার তার সাথে থাকতো, তাকেও আমি যতটা সম্মান দিতাম, যতটা ভালোবাসতাম। আমার বাইরে যদি কোনো বউ বিয়ে করা থাকতো, তার বাচ্চা থাকতো, তাকে প্রত্যেককে বরাবর করে দেখতাম। আরে বরাবর না করি, সম্পত্তি এটা পরের কথা, কিন্তু বাচ্চাদের জন্য তো কিছু
কিন্তু কি বলবো, বৈষ্ণবীর কপালই খারাপ। তো যাই হোক, ভিক্ষা চেয়ে চিনতে চালাই, জানি না পাবো কিনা, কিন্তু চাইবো। মা তো আমি। যদি বৈষ্ণবীকে সঙ্গে নিয়ে বসে তোমাদের কাছেও হাত পাতি, যে অন্যদের মতন হাজার হাজার লাখ লাখ টাকা না, বৈষ্ণবীকে ঘোরানোর জন্য আমায় কিছু টাকা চাঁদা তুলে দাও, বৈষ্ণবীকে নিয়ে বসে যদি বলি, তাহলে তার থেকে বেশি টাকা তোমরা আমায় হেল্প করবে, কিন্তু আমি কোনোদিন সেই কাজ করব না। এগুলো বেঁচে থাকতে কেন চাইবো? এগুলোকে নিজের কর্তব্য একটু হলেও করতে হবে, করতে তো হবে, নালে ওপরে গিয়ে মুখ দেখাবে কি করে ভগবানের কাছে? এমনিতে তো আমাদের মানুষের জীবনে পাপের শেষ নেই, এতটাও পাপ করা উচিত না যে সামান্য সামান্য ২,০০০ টাকার জন্য, যেটা আজকালকার বাজারে কোনো একটা রেস্টুরেন্টে গেলে লোকে খেয়ে চলে আসে। একটা মাছের দাম দেখলাম সেদিন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খেতে গেছে রেস্টুরেন্টে, একটা নিয়েছে, সে এত বড় গলদা চিংড়ি, কি যেন বলে ওগুলোকে, একটা আলাদা ইংরাজি নাম আছে, মনে করতে পারছি না, তার দাম নাকি ৩,০০০ টাকা এক পিসের দাম। তো মানুষ এরকম ২,০০০ টাকা একদিনে রেস্টুরেন্টে গিয়ে, একদিনে পিকনিকে গিয়ে খরচা করে, আর একটু বাচ্চা মেয়ে ৩-৪ দিন নিয়ে বেরোবো, ২,০০০ টাকা তো হেল্প করা উচিত, ডোনেশন দেওয়াই উচিত, ডোনেশন, চিন্তা করো। কর্তব্যকে এখন ডোনেশন নাম দিয়ে ফেলেছি, কি আর করব, মানুষ যখন নিজের কর্তব্য ভুলে যাচ্ছে। আমরা যার সাথে রক্তের সম্পর্ক নেই তাকে নিয়ে আসলাম, তাকে নিজের সন্তান বানিয়ে নিলাম, তার পেছনে হাজার হাজার টাকা খরচা করতে ভাবি না। আর এরা নিজের সম্পর্ক, তাদের পেছনে যদি এইটুকুনি না করে, বাচ্চাটা আসবে, একটু তো রাস্তায় নিয়ে বেরোতে হবে। আমার কথা বাদ দাও, আমি কিছুটি খাবো না, আমি চা বিস্কুট খেয়েই ঘুরে নেব, কিন্তু বাচ্চাটাকে তো কিছু খাওয়াতে হবে। চলো দেখা যাক। বৈষ্ণবী নিউ ইয়ারের আগে চলে যাবে, বৈষ্ণবীর নাকি পিকনিক আছে, বলো, মাকে ছেড়ে চলে যাবে, পিকনিকটা বেশি জরুরি হলো, ঠিক আছে পিকনিক আছে তো, নিউ ইয়ারে আমি ফ্রি আছি, নিউ ইয়ারে কেউ আমায় ঘুরতে নিয়ে যেতে পারো, অ্যাজ ইউ উইশ, যদি চাও তো ঘুরতে নিয়ে যেতে পারো আমায় নিউ ইয়ারে।